শীত মানেই খেজুরের রস, আর খেজুরের রস গ্রাম বাংলায় খুবই দেখতে পাওয়া যায়। আর এইসব দাদারা খেজুর গাছ থেকে রসটা বার করে। আর আমাদের এখানে অনেকটাই খেজুর গাছ আছে। দাদাটা অনেক পরিশ্রম করে মানে খেজুর গাছের রসটা মানে বার করার জন্য গাছটা অনেকক্ষণ ধরে মানে জায়গাটা মানে কেটে জাস্ট সমান করে করছিল। আমরা সহজে সব কিছু পেয়ে যাই, খেজুরের গুড় বলো বা অনেক কিছু খেজুর রস দিয়ে তৈরি হয়। কিন্তু এইটি যে বার করতে রসটা যে কতটা পরিশ্রম করতে হয়, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখো উনার হাতে একটা জাস্ট আছে মানে দায়ের মতো দেখতে। তো সেটা দিয়ে উনি অনেকক্ষণ ধরে জায়গাটা আস্তে, আস্তে করে কেটে জায়গাটা ডিপ করে নিচ্ছিল। নেওয়ার পরে তারপর একটা সরু একটা কঞ্চি মতো আছে ওটার ভিতরে দিয়ে তারপর ওই যে মানে প্লাস্টিকের যে ভাঁড় টাইপের আছে ওটা ওখানে দিয়ে দেবে। ওখান দিয়ে রসটা বার হবে। তো দাদাটা প্রত্যেকদিন একদিনে করে বেঁধে দিয়ে যায়। আর তার পরের দিন করে রসটা ভর্তি হয়ে যায়, নিয়ে চলে যায়। আর এর থেকে দাদারা অনেক কিছু বানায়। কিন্তু এগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগে। আর শীতকাল আসলেই মানে এই খেজুরের রস এটা একটা বাংলার ঐতিহ্য। তো যাই বলো না কেন, তোমরা কি খেজুরের রস খেতে পছন্দ করো? অবশ্যই জানিও বন্ধুরা। আর আমারও বেশ ভালো লাগে। আর যেহেতু আমার বাড়ির পাশে, ওনাদেরকে বললে ওনারা রস বলো আর খেজুরের পাটালি বলো সব কিছুই দেয়। আর দেখো কত সুন্দর করে সেট করে দিয়েছে। আর উনি ওনার সাপোর্টের জন্য দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এবার আস্তে, আস্তে এই গাছ থেকে নেমে আবার পরের গাছে উনি চলে যাবে। তো এটা ওনাদের জাস্ট একটা গাছ না, আমাদের এইখানে যত গাছ আছে সব গাছটাতে উনি এমনভাবে মানে খেজুরের রস বার করে। তো এটা ওনাদের একটা পেশা। আর আমাদের হয়তো দেখে মনে হচ্ছে অনেক ওনার কষ্ট হচ্ছে, কিন্তু ওটা ওনাদের অভ্যাস হয়ে গেছে, ওটা রেগুলারই ওনাদের কাজ। তো তারপরে ওখান থেকে নেমে চলে আসছে, এসে পাশের একটি আবার গাছে উঠে গেল। আর দেখো এখানেও সেমই একইভাবে জায়গাটা সুন্দরভাবে কেটে নিয়ে মানে আস্তে, আস্তে ডিপ করে নিচ্ছে, যাতে ওখানটাতেও ওই ভাঁড়টা সেট করার জন্য। তারপর দেখো অনেকক্ষণ ধরেই ওই কাজটা করতে হয়। কিন্তু ওনাদের অভ্যাস হয়ে গেছে, হয়তো ওনাদের কষ্টটা হলেও ওনাদের মানিয়ে নিতে হয়। বাট আমাদের দেখে সত্যি অনেক কষ্ট মনে হচ্ছিল। তো তারপরে দেখো মানে আরও কেটে যাচ্ছে, তোমাদের কাছ থেকে জাস্ট একটু দেখিয়ে দিলাম। মানে বন্ধুরা, তোমাদের ওখানে মানে কাদের বাড়ির পাশে এমন ধরনের গাছ এই কেটে রসটা মানে বার করা হয় খেজুরে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে তো অনেক খেজুর গাছ আছে, প্রত্যেকটা গাছেই এমনভাবে রসটা বার করা তো আমাদের দেখা হয়। তো এগুলো দেখতে মানে সত্যি একটা মানে ভালো লাগে, গায়ের দিকে প্রচুর দেখা যায়। আর দেখো আবার পরের গাছে চলে গিয়েছে, গিয়ে ওখানে আবার ফের অনেক আটে ডিপ করছিল। তো তারপরে এই দেখো বন্ধুরা, জাস্ট কেমনভাবে বেড়ালটা সেট করে দিয়েছি তোমাদেরকে জাস্ট একটু দেখাই। আর তোমরা একটু ভালোভাবে ফলো করলে দেখতে বুঝতে পারবে যে ওই যে কঞ্চিটা দিয়ে দিয়েছে মানে ওখান দিয়ে টপ টপ করে রস পড়ছিল মানে খেজুরের। তারপরে সেখান থেকে নেমে আসছে দাদাটা, এসে তারপরে আবার অন্য একটা কাছে যাবে। তো আজকে এই পর্যন্ত।